আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছে আমি শাহিনুর সাথে। শুরুতে সংবাদ শিরোনাম। সাভারের মহাসড়কগুলোতে কোনোভাবেই থামছে না অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য, সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট, ভোগান্তিতে পড়ছে যাত্রী ও সাধারণ মানুষ। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গুলিতে দৃষ্টিশক্তি হারানো আজিজুল হকের খবর নেয় না কেউ, টাকার অভাবে হচ্ছে না চিকিৎসা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সাভারের মহাসড়কগুলোতে কোনোভাবেই থামছে না অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত মহাসড়কে এসব অটোরিকশা চলাচলে তৈরি হয় দীর্ঘ যানজট। এতে চরম ভোগান্তিতে এবং বিপাকে পড়ছে বড় যানবাহন, পথচারী সহ গার্মেন্টস শ্রমিক এবং সাধারণ নাগরিক। প্রশাসন সহ সংশ্লিষ্ট মহলের সঠিক নজরদারির অভাবকে দায়ী করছেন সচেতন মহল। সাভার থেকে জাভেদ মোস্তফার পাঠানো প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। ঢাকা আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর বাস স্ট্যান্ডের চিত্র এটি। এছাড়াও নবীনগর চন্দ্রা মহাসড়ক, বাইপাইল আবদুল্লাপুর মহাসড়ক, বিভিন্ন আঞ্চলিক সড়কগুলোর অবস্থাও একই। সড়কের এমন চিত্র প্রতিদিনের। এসব অবৈধ অটোরিকশা দৌরাত্ম্য একদিকে যেমন যানজটের দুর্ভোগ, অন্যদিকে বেপরোয়া চলাচলে বাড়ছে দুর্ঘটনা। এসব অটোরিকশার যেমন নেই কোনো বৈধ কাগজপত্র, তেমন চালকদেরও নেই ড্রাইভিং লাইসেন্স। ফলে অবাধে চলাচলে প্রতিনিয়ত সীমাহীন দুর্ভোগে পড়তে হয় স্থানীয়দের। অটোরিকশার জন্য আমরা ঠিকমতো চলাচল করতে পারি না, রাস্তা পার হইতে পারি না। প্রশিক্ষণ প্রাপ্ত না তারা, তারপরও লাইসেন্স নাই। অনেক দুর্ঘটনা ঘটে যায় সময়তে ছোট ছোট অটোরিকশার কারণে। অবৈধ অটোরিকশা বন্ধে প্রশাসন সহ সংশ্লিষ্ট মহলের সঠিক নজরদারির অভাবকে দায়ী করছেন নিরাপদ সড়ক নিয়ে কাজ করা সংগঠন ও সচেতন মহল। অন্তর্বর্তীকালীন সরকার তারা যেহেতু সংস্কারের উদ্যোগ নিয়েছে, সড়কে যদি এই বিষয়ে দ্রুত সংস্করণ না করে তাহলে কিন্তু এটা আরো ব্যাপক আকার ধারণ করবে। মহাসড়কে অটোরিকশা বন্ধে সাভার হাইওয়ে থানা পুলিশ নিয়মিত কাজ করে যাচ্ছে বলে জানিয়েছে পুলিশ। মহাসড়কটিতে সাম্প্রতিককালে যে অটোরিকশা বা ব্যাটারি চালিত থ্রি হুইলার তারা অনেকে অবৈধভাবে চলাচলের চেষ্টা করতেছে। আমরা প্রতিনিয়ত এই অটোরিকশাগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি এবং আমাদের কার্যক্রম ভবিষ্যতে আরো জোরদার হবে। মহাসড়কে দ্রুত অটোরিকশা বন্ধে কঠোর পদক্ষেপ নেবে প্রশাসন, এমন আশা প্রকাশ করেন সড়ক ব্যবহারকারীরা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। গাজীপুর বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রিতে বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্রি উদ্যোগে ব্রি মিলনায়তনে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ ইমদাদুল্লাহ মিয়ান। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ খালেকুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান রুহুল আমিন খান, কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ডক্টর নাজমুল নাহার করিম সহ অন্যরা। বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে পাবনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি পাবনা শাখার আয়োজনে প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় পাবনা রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ প্রামাণিক বাজ্জু, তৌহিদুজ্জামান, হাসানুর রহমান সহ রেস্তোরাঁ বিভিন্ন কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্কের চাপে সংকটে বাংলাদেশের রেস্তোরাঁ ব্যবসা, তাই বর্ধিত ভ্যাট এবং অযৌক্তিক দাবি প্রত্যাহারের দাবি করেন রেস্তোরাঁ মালিকরা। ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে দৃষ্টিশক্তি হারানো আজিজুল হকের খবর নেয় না কেউ। টাকার অভাবে বিনা চিকিৎসায় ধুঁকছে সে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির দৃষ্টিশক্তি হারানোর কারণে পরিবারের নেমে এসেছে চরম অনিশ্চয়তা। ফলে মানবেতর জীবনযাপন করছে তার পরিবার। সার্বিক সহযোগিতার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর প্রতিনিধি মোহাম্মদ ফয়সাল আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ রুবেল। গেল 18 জুলাই নরসিংদীর মাধবদী এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের তেজখালী ইউনিয়নের বহেরচর গ্রামের মাদ্রাসা শিক্ষার্থী আজিজুল হক। ছাত্র আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে দৃষ্টিশক্তি হারান দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী আজিজুল। লেখাপড়ার পাশাপাশি মাধবদীতে একটি টেক্সটাইল মিলে চাকরি করে তার সংসারের এবং বাবার চিকিৎসা ও ছোট বোনের লেখাপড়ার খরচ চালাতো। দুই চোখের পুরোপুরি দৃষ্টিশক্তি হারিয়েছে সে, তাই সকলের সহযোগিতা চান আজিজুল।
সরকারের কোনো কর্মকর্তা বা কোনো সমন্বয়ক আমাদের সাথে দেখা করতে পর্যন্ত আসেনি। জুলাই ফাউন্ডেশনে শুনছি অনেকে নাকি সহায়তা পাচ্ছে, কিন্তু এখানে আমার এখনো পর্যন্ত কোনো সহায়তা আমি পাই নাই সরকার থেকে। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির অসুস্থতার কারণে পরিবারের নেমে এসেছে চরম অন্ধকার। একটা চোখ যদি আমার ছেলের ভালো হয় তবে আমরা ছেলে দিয়া বাচ্চা চাইতে সাধারণ নিজের চলাটা নিজে চলতে অন্ধ পরে সাহায্য আমরা চাই এখন আমার ছেলের একটা চোখ যদি ভালো হইতো, তারপর আমরা শান্তি পাইতাম। সরকারের কাছে একটি আবেদন, যাতে আমার ভাইকে নিয়ে বিদেশে নিয়ে ভালো চিকিৎসা দেওয়া হয়। সরকারের কাছে আমি আকুল আবেদন করছি তাকে বিদেশ নেওয়ার জন্য, তার চিকিৎসা দেওয়ার জন্য। সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যত দ্রুত সম্ভব যারা ভুক্তভোগী রয়েছেন বা আমাদের নামের তালিকায় যারা রয়েছেন তাদের হাতে আমরা অতি দ্রুত পৌঁছে দিব, যে সরকারি অনুদানটা চলে আসে। বর্তমান সরকার ও সমাজের বিত্তবানরা আজিজুল হকের পাশে দাঁড়াবে এমন প্রত্যাশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। দেশ বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। দেশের বিভিন্ন এলাকায় অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ, বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান বিভিন্ন রাজনৈতিক দল ও সমাজসেবীদের। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরো একবার। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিক উপলক্ষে শীত বস্ত্র বিতরণ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে ঢাকার ধামরাইয়ে জনসভা অনুষ্ঠিত হয়েছে। ধামরাই সদর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শরীফবাগে এ সভা অনুষ্ঠিত হয়। ধামরাই সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। এ সময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম এ জলিল, সাবেক সিনিয়র সহসভাপতি খন্দকার আয়ুব সহ অন্যরা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে নরসিংদীর বেলাবুতে অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বিএনপির নির্বাহী কমিটির স্বেচ্ছা বিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীত বস্ত্র বিতরণ করেন। স্থানীয় বিএনপি নেতা আব্দুল কুদ্দুস মিয়ার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এস এম শৈবাল, জেলা বিএনপির সাবেক সহ প্রচার সম্পাদক মঞ্জুর মোর্শেদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সহ অন্যরা। কিশোরগঞ্জ পৌরসভায় বিএনপি নেতা ইসরায়েল মিয়ার সৌজন্যে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। কিশোরগঞ্জ পৌরসভার ৫, ৬ ও ২ নম্বর ওয়ার্ডে কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি আমিরুজ্জামান, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সহ অন্যরা। সিলেটে আর্ন অ্যান্ড লিভের প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদা ইয়াসমিন জেসির সার্বিক ব্যবস্থাপনায় শতাধিক গরিব, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। জেলার দক্ষিণ সুরমা উপজেলার খোজার খলায় এসব বিতরণ করা হয়। এস আলম আলমগীরের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, আনন্দ টিভির টুনু তালুকদার, সমাজসেবক শাহিদ আহমদ, বিপুল আহমদ সহ অন্যান্যরা। এদিকে ফেনীতে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আর্ন অ্যান্ড লিভের পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সংগঠনের ফেনী জেলার সমন্বয়ক সাংবাদিক জাকের হায়দার সুমন ফেনীর একটি অবহেলিত এলাকার দুস্থদের হাতে কম্বলগুলো তুলে দেন। সংগঠনের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্যে প্রবাসী ফরিদা ইয়াসমিন জেসি এই কম্বলের আর্থিক অনুদান দেন। এ সময় ফরিদা জেসি অনলাইনে যুক্ত থেকে শীতার্ত দুস্থদের সাথে কথা বলেন, ভবিষ্যতে দুস্থ অসহায় পরিবারের পাশে থাকবেন বলে প্রতিশ্রুতি দেন। নরসিংদী পলাশে এসএসসি ২০০০ ইউনাইটেড ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। পলাশের সেনের বাড়িতে দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। বন্ধুদের সাথে ছবি তোলা, কুশল বিনিময়, খেলাধুলা ও শিশুদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিনটি অতিবাহিত হয়। দীর্ঘদিন পর স্কুল বন্ধুদের কাছে পেয়ে অনেকে আবেগে আপ্লুত হয়ে পড়েন। সবশেষে স্থানীয় ও জাতীয় পর্যায়ের শিল্পীদের সমন্বয়ে সঙ্গীত পরিবেশিত হয়। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার সামাজিক সংগঠন রাজপুর যুব ঐক্য পরিষদের অফিস উদ্বোধন করা হয়েছে।
দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান আবেদ সাইফুল কালামের উদ্বোধন করেন। এ উপলক্ষে অফিস কক্ষে সুধী সমাবেশের আয়োজন করা হয়। সংগঠনের সহসভাপতি জামশেদ আলমের সভাপতিত্বে এ সময় সংগঠনের উপদেষ্টা গোলাম রাব্বানী, সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক ফোরকান উদ্দিন খোকন মুন্সি, ওয়াহিদুর রহমান রাসেল সহ অনেকে বক্তব্য রাখেন। জামালপুরে মানবিক সংগঠন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির স্বেচ্ছাসেবী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শহরের কাজীর আখ এলাকায় দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির নিজস্ব কার্যালয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন। এ সময় বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কর্মকর্তা রুকুনুল ইসলাম, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, জামালপুর জেলা প্রেস ক্লাব সভাপতি ফজলে এলাহি মাকাম সহ অন্যরা। শেষ করব দেশ বাংলা, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। সাভারের মহাসড়কগুলোতে কোনোভাবেই থামছে না অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য, সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট, ভোগান্তিতে পড়ছে যাত্রী ও সাধারণ মানুষ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গুলিতে দৃষ্টিশক্তি হারানো আজিজুল হকের খবর নেয় না কেউ, টাকার অভাবে হচ্ছে না চিকিৎসা। এবং দেশের বিভিন্ন এলাকায় অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ, বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান বিভিন্ন রাজনৈতিক দল ও সমাজসেবীদের। দর্শক, এই ছিল দেশ বাংলায়। আমাদের পরের সংবাদ বিকেল 4টা 30 মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।